হাই, চলো আমরা আজকে একটা নতুন টপিকে ক্লাস শুরু করি। সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার দেখা যায় খুব ইজি একটা বিষয়। আমরা অনেকেই পারি, আবার অনেকেই পারি না, অনেকের একটু সমস্যা হয়, আবার অনেকে খুব ভালো পারি। তো আজকের ক্লাসে এটা সবার জন্য একটা ইয়া। যারা খুব ভালো পারো তারা একবার রিভাইজ দিয়ে নিবা, এবং যারা হচ্ছে গিয়ে একদমই পারো না তারা পুরোপুরি শিখে নিবা। এবং আমি চেষ্টা করব তোমাদের একটা ক্লাসের মধ্যে পুরো জেন্ডারটাকে ক্লিয়ার করে দাও। বেশি কথা না বলে চলো শুরু করি আমরা। দেখো, জেন্ডার জিনিসটা কি, যে নাউন বা প্রনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় বা কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে জেন্ডার বলে। এখন এই জিনিসগুলো পরে বুঝাচ্ছি, আগে তোমাদের একটু বুঝাই এই আমার নাউনটা কি আর প্রনাউনটা কি। পার্টস অফ স্পিচ আছে। পার্টস অফ স্পিচের প্রধান দুইটা ভাগ হচ্ছে নাউন আর প্রনাউন। এখন পার্টস অফ স্পিচে আপাতত যাচ্ছি না, ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি নাউন আর প্রনাউন কি। নাউন হচ্ছে নাম। নাউন কি বলতো? নাউন হচ্ছে নাম। এটা কোনো একটা ব্যক্তির নাম হতে পারে, কোনো একটা বস্তুর নাম হতে পারে, কোনো একটা জায়গার নাম হতে পারে, হোয়াটএভার, যাই হোক কোনো কিছুর নামটাকেই আমরা কি বলি? নাউন বলি। ঠিক আছে। আর প্রনাউনটা হচ্ছে, প্রনাউন হলো এই যে নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন কি করে? নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ এই যে আমি বলছি নাউন কোনো কিছু নাম, যেমন আমরা ধরো একটা প্যাসেজ শুরু করেছি কোনো একটা ছেলের নাম দিয়ে, ধরো সাপোজ আমি বললাম রহিম। রহিম ইজ এ বয়, রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, বা রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7। এখন আমি পুরো প্যাসেজে কি সব জায়গায় রহিম 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 ব্যবহার করব? না, আমি কি করব, আস্তে আস্তে চেঞ্জ করব। কখনো রহিম, তারপর থেকে মানে হয়তো দুই এক জায়গায় আমি রহিম ইউজ করলাম, কিন্তু বেসিক ক্ষেত্রে আমি কি ইউজ করব? হি ইউজ করব। অর্থাৎ তার নামের পরিবর্তে আমি হি ইউজ করছি। এই যে হিটা ইউজ করতেছি, এটা কার নামের পরিবর্তে বলো তো? রহিমের নামের পরিবর্তে। রাইট, রহিমের নামের পরিবর্তে এই যে আমি হিটা ইউজ করলাম, এই হিটাই কি আমার বলতো? প্রনাউন। আর যখন আমি শুধু রহিম ইউজ করতেছিলাম, তখন এই রহিমটাই কি ছিল বলতো? রহিমটা ছিল আমার নাউন। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যখন তোমার সম্পর্কে বলো, তোমার নামটা হচ্ছে তোমার নাউন। যখন কথায় আই বলো, তোমার আই বলো, বা আমি যখন তোমাকে সম্বোধন করতে গিয়ে হি অথবা সি বলি, এই যে তোমাকে হি অথবা সি বলছি বা তুমি নিজেকে আই বলছো, সেটা হচ্ছে প্রনাউন। আর যখন তোমাকে আমি তোমার নাম ধরে রাখছি বা তুমি আমাকে তোমার নাম নিয়ে কিছু একটা বলছো, তখন সেটা হয়ে যাবে নাউন। ক্লিয়ার? এবার আসো কি বলেছে। নাউন, যে নাউন বা প্রোনাউন দ্বারা হয় শুধু স্ত্রীকে বুঝাবে, না হলে শুধু পুরুষকে বুঝাবে, না হলে স্ত্রী পুরুষ উভয়কেই বুঝাবে, বা এই স্ত্রীও বুঝাবে না, পুরুষও বুঝাবে না, স্ত্রী পুরুষ উভয়কেও বুঝাবে না, শুধু যে কোনো একটা অচেতন পদার্থকে বোঝাবে, সেটাকেই আমার জেন্ডার বলি। ক্লিয়ার? অর্থাৎ কি করব আমরা, যেই সকল নাউন বা প্রোনাউন দিয়ে হয় স্ত্রী, না হলে পুরুষ, না হলে স্ত্রী পুরুষ, না হলে কোন একটা অচেতন পদার্থকে বুঝাবো, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা জেন্ডার বলি। এখানে কিছু এক্সাম্পলস আছে, বয়, ফাদার, পেন, এটসেট্রা। এগুলো হচ্ছে আমার জেন্ডার। এবার আসো ক্লাসিফিকেশনস। সেটা হচ্ছে জেন্ডার কত প্রকার। এই জেন্ডার সাধারণত আমাদের 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি দেখো, ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। অর্থাৎ জেন্ডার আমরা সাধারণত 4 ভাগে ভাগ করি: ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। এবার আসো এগুলা কি কি আমরা একটু ডেফিনিশনে চলে যাই। ওকে, আসো তাহলে আগে আমরা শুরু করি ম্যাসকিউলিন জেন্ডারটা কি। যে নাউন বা প্রোনাউন, আমরা আগে নাউন বা প্রোনাউন বুঝেছি, আশা করি কোনো সমস্যা নেই। যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু পুরুষ জাতীয় প্রাণীদের বোঝায়, তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলবে। অর্থাৎ যেই সকল ওয়ার্ডগুলা শুধু আমার পুরুষ জাতীয় প্রাণীগুলাকে বুঝাবে, সেটা হচ্ছে আমার ম্যাসকিউলিন জেন্ডার। যেমন আমি যদি ফাদার বলি, বয় বলি, তারপর হচ্ছে কিং বলি, কক বলি, এই ধরনের যেই সব ওয়ার্ডগুলো আছে যেগুলো শুধুমাত্র ছেলেদেরকে বুঝাবে, শুধুমাত্র কাদের বুঝাবে? ছেলেদের বুঝাবে, সেটাই হচ্ছে আমার ম্যাসকিউলিন জেন্ডার। যেমন এখানে ম্যান বলো, ফাদার বলো,
হি বলো, এ প্রত্যেকটা আমার কি বোঝায়, এক ছেলেদের বোঝাচ্ছে, পুরুষদের বোঝাচ্ছে। তাহলে এই যে যখন এই ধরনের ওয়ার্ডগুলো দেখবা, সেগুলো আমাদের কোন জেন্ডারের আন্ডারে পড়বে বলতো? সেগুলো আমার ম্যাসকিউলিন জেন্ডারের আন্ডারে পড়বে। এখন আমি যদি তোমাকে বলি মাই ফাদার ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং, এই যে আমি মাই ফাদার বলছি, হঠাৎ করে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি ফাদার কোন জেন্ডার, তখন তোমরা আমাকে বলবা ফাদার হচ্ছে ম্যাডাম কোন জেন্ডার, ফাদার হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ক্লিয়ার? এরপর আসো ফেমিন জেন্ডারটা কি, যে নাউন বা প্রোনাউন দ্বারা শুধু স্ত্রী জাতীয় প্রাণীদের বোঝায়। কাদের বুঝাবে? শুধু স্ত্রী জাতীয় প্রাণীদের বুঝাবে। ম্যাসকিউলিন যদি শুধু পুরুষ জাতীয় প্রাণীদের বুঝায়, ফেমিন কি করবে? শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীদের বুঝাবে, সেটা হচ্ছে আমাদের ফেমিন জেন্ডার। যেমন আমরা গার্ল, মাদার, ওয়েমেন, হেন, এগুলো হচ্ছে সাধারণত আমাদের কোন জেন্ডার? ম্যাসকিউলিন জেন্ডার। যেমন এখানে আছে ওয়েমেন, মাদার, শি, এগুলো প্রত্যেকটা আমাদের কি করছে? নারীদের বোঝাচ্ছে বা মেয়েদের বোঝাচ্ছে। দ্যাটস এটা কোন জেন্ডার? এটা হচ্ছে আমার ফেমিন জেন্ডার। তাইলে ম্যাসকিউলিন শুধু পুরুষ জাতীয় প্রাণীদের বুঝাবে, শুধুমাত্র স্ত্রী জাতীয় প্রাণীদের বুঝাবে। ক্লিয়ার? এরপর আসো আমাদের ম্যাসকিউলিন গেল, ফেমিন গেল, এবার আসো কমন জেন্ডার। কমন জেন্ডারটা কি? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বুঝায়, তাকে কমন জেন্ডার বলে। এখন খেয়াল করো, এখন বলছি স্ত্রী পুরুষ দুইজনকেই বোঝাবে। একটু আগে বলেছিলাম ম্যাসকিউলিনে বলেছিলাম শুধু পুরুষ জাতীয়, ফেমিনে বলেছি শুধু স্ত্রী জাতীয়। এখন যেটা বলবো সেটা হচ্ছে স্ত্রীও বুঝাবে, পুরুষও বুঝাবে, দুইজনকে একসাথে যেসব ওয়ার্ডগুলো দিয়ে বুঝাবে সেটা হচ্ছে আমাদের কোন জেন্ডার? সেটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। যেমন এখানে খেয়াল করো, বেবি, প্যারেন্ট, চাইল্ড, টিচার। এইখানে খেয়াল করো, বেবি কি আমি শুধু ছেলেদের বেবি বলছি বা মেয়েদের বেবি বলছি, বাকি কাউকে বলছি না? না, বাচ্চাদের বোঝানোর জন্য সেটা ছেলে বাচ্চা হতে পারে, সেটা মেয়ে বাচ্চা হতে পারে, আমি বেবি বলছি। ক্লিয়ার? এবার দেখো প্যারেন্ট বলতে কিন্তু আমি বাবাকেও বুঝাচ্ছি, আমি মাকেও বুঝাচ্ছি। এমন না যে শুধু বাবাকে একা প্যারেন্ট বলছি বা শুধু মাকে একা প্যারেন্ট বলছি। নো, আমরা বাবাকেও প্যারেন্ট বলছি, বাবা মা দুজনকে একসাথে আমরা প্যারেন্ট বলছি। তারপর চাইল্ড হচ্ছে ছেলে বাচ্চাকেও আমরা চাইল্ড বলি, মেয়ে বাচ্চাকেও চাইল্ড বলি, যে কোনো বাচ্চা হোক তাকে আমরা কি বলি? চাইল্ড বলি। টিচার সেম ক্ষেত্রে টিচার, আমি ছেলে শিক্ষককেও টিচার বলছি, মেয়ে শিক্ষককেও টিচার বলছি, তাহলে দুজনের ক্ষেত্রেই আমি একটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে টিচার। অর্থাৎ যেই সকল ওয়ার্ডগুলা তুমি ছেলেদের ক্ষেত্রেও ইউজ করতে পারবা, মেয়েদের ক্ষেত্রেও ইউজ করতে পারবা, সেগুলোই হচ্ছে আমাদের কোন জেন্ডার? সেগুলো হচ্ছে আমাদের কমন জেন্ডার। এবং লাস্ট ওয়ান হচ্ছে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার বলেছে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ বা স্ত্রী না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে আমরা কি বলি? নিউট্রাল জেন্ডার বলি। এখন কথা হচ্ছে, এতক্ষণ আমরা স্ত্রী পুরুষ উভয়ের সাথে কথা বলেছি। এখন অর্থাৎ কোনো ধরনের স্ত্রীও আসবে না, কোনো পুরুষ আসবে না, যে কোনো ধরনের অচেতন পদার্থ যেগুলো আসলে জড় পদার্থ। তো আসলে জড় পদার্থ যেগুলোর আসলে কোনো প্রাণ নেই, যেমন হচ্ছে আই ক্যান সে দিস পেন, তারপর হচ্ছে টেবল, চেয়ার, এই জিনিসগুলো, যেমন বল, পেন, চেয়ার, বুক এটসেট্রা। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো জান নাই, এগুলো হচ্ছে জড়, এগুলোই হচ্ছে আমাদের কোন জেন্ডার? এগুলো হচ্ছে আমার নিউট্রাল জেন্ডার। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছো। তো এই হচ্ছে আমার ইন টোটালে জেন্ডার জিনিসটা। জেন্ডার কি, জেন্ডার কত প্রকার ও কি কি, জেন্ডার প্রকারভেদগুলা, আর হচ্ছে এই হচ্ছে আমাদের জেন্ডারের পুরো সবকিছু। অর্থাৎ জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার ও কি কি, কোনটা কোন জেন্ডার হতে পারে। তো আশা করছি তোমাদের কাছে আজকে জেন্ডারটা ক্লিয়ার হয়ে গেছে। যদিও বা তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা বুঝতে পারোনি, তোমরা কোথাও একটা আটকে গিয়েছো, অবশ্যই আমাদের জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। আর আমি আশা করব তোমরা ক্লাসগুলো খুব সিরিয়াসলি করবে, কারণ এইগুলো আসলে সারা জীবন লাগার মতো। আমি এত বড় হয়ে গেছি, আমার যে লাগে না তা না, আমার স্টিল নাও লাগে, বাট আমি তার জন্যই বলছি তোমরা যেহেতু এখনো ছোট আছো, তারপরে কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে হয়তো আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।